আলহামদুলিল্লাহ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আজব একটি কলা গাছের থুর দেখাবো। এই থুরটি কলা গাছের আগা দিয়ে বের না হয়ে কলা গাছের যে পেট বা কলা গাছের যে মাঝখান, এই মাঝখান দিয়ে বের হয়েছে। দেখুন বন্ধুরা, এই হচ্ছে এই কলা গাছের গোড়া। বন্ধুরা দেখুন, এই হচ্ছে কলা গাছের গোড়া, আর এই হচ্ছে ওই কলা গাছটির যে পেট বা মাঝখান, আর এই হচ্ছে কলা গাছের যে আগা, সেই আগাটি দেখুন বন্ধুরা। কলা গাছের আগায় কিন্তু কলা নেই বা থুর নেই। এই থুরটি বের হয়েছে কলা গাছের মাঝখান দিয়ে। এই দৃশ্যটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বালিয়াটি ইউনিয়নের বাগবাড়ি শিমুলিয়া গ্রামের মরহুম শামসুল হকের বাড়িতে এই দৃশ্যটি দেখা গিয়েছে। এই আজব যে কলা গাছের যে থুরটি। বন্ধুরা, যদি আপনারা কেউ স্বচক্ষে এই কলা গাছের থুরটি দেখতে চান বা এই দৃশ্যটি উপভোগ করতে চান, তাহলে সরাসরি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বালিয়াটি ইউনিয়নের বাগবাড়ি শিমুলিয়া গ্রামে মরহুম শামসুল হকের বাড়িতে সরাসরি চলে আসবেন। বন্ধুরা, আমি আবারও দেখাচ্ছি। এই হচ্ছে কলা গাছটির যে আগা, সেই আগাটি দেখুন। ওই যে ওখানে কোনো নেই, মানে কলার কোনো ছুরি নেই বা থুর নেই। এই হচ্ছে কলা গাছের যে পেট বা মাঝখান, এই মাঝখান দিয়ে কলা গাছের থুরটি বের হয়েছে। আর এই হচ্ছে কলা গাছের যে গোড়া, সেই গোড়া। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবারও কোনো না কোনো এরকম সুন্দর একটি দৃশ্য নিয়ে, সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।